আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজু, জানো তো আমার কি মনে হচ্ছে, ঠাকুর পণ করেছে। রাজু ঠিক যেমনটি ভাববে, ঠাকুর তার উল্টোটা করে মজা দেখবে। তোমার উপর দিয়ে সত্যি অনেক জ্বর গেছে গো, আমি জানি। কিন্তু এবারে দেখো, যে সংসারটাকে তুমি দুদিনের ভাবলে, সেটাই তোমার চিরকালের হয়ে যাবে। আর আমি চোরদাকে বলবো, তোমার লেখাপড়াটা যাতে বন্ধ না হয়। এই বাড়িতে আমিই তাও জোর করে কিছুটা লেখাপড়া শিখেছি, তাই বাড়ির লোকও তুমি পড়লে সেভাবে মানা করতে পারবে না। তাছাড়া ময়ূর দিদিও এখানে বারে বারে সবাইকে বোঝাতো পড়াশোনা করাটা কতটা দরকার। চোরদাকেও তো লেখাপড়া শেখানো সে কত চেষ্টা করেছিল, কিন্তু ওই যে চোরদার তো একেবারে মাথাটাই নেই। সে লোকটা কেন ফোন করছে? না, ওর সঙ্গে আর কথা বলবো না আমি। কার ফোন গো, কেটে দিলে যে? ওই বারে বারে ফোন করে নে, লোন দেওয়ার জন্য, এটা ওটা কেনার জন্য। ও ওসব না ধরাই ভালো। তুমি এখানে বসো, আমি ওদিকটা দেখে আসছি। রাজু ফোনটা ধরলো না কেন? রাজু কি ইচ্ছে করে ফোনটা ধরলো না, নাকি সামনে সুদেব আছে বলে ধরলো না? আচ্ছা, ওখানে সুদেব কি দেখলো যে খিটকেল রাজুকে ফোনটা করেছে? সুদেব কি জানে যে রাজু আমাকে খিটকেল বলে ডাকে? আমি আজকাল খেয়াল করেছি, ও তো আমাকে আর খিটকেল বলে ডাকে না। আচ্ছা, লাজু কি আর আমাকে খিটকেল বলে ডাকবে? হ্যাঁ, ওর আমাকে নিয়ে কিছু বলাটাই যেন শাস্তি হয়ে গেছিল। ও গড, কি করব আমি? আমি লাজুকে ছাড়া থাকবো কি করে? কাউকে তো এসব কথা বলতেও পারবো না। মনলতা সন্দেহ করছে সবটা, আর ইন্টেলিজেন্ট মেয়ে, ও স্বাভাবিক ওর জন্য এটা। আমার তো এটা ভেবেই রাগ হচ্ছে যে সুদেব লাজুকে নিয়ে চলে গেছে। ভাবতেই পারছি না আমি খুব ইললজিক্যাল হয়ে যাচ্ছি। আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। না না, লাজুকে নিয়ে ভাবাটা কোনো কাজের কথা নয়। এই সমস্যার কোনো সমাধান হবে না। নিজেকে বোঝানো ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আমাকে এই সিচুয়েশনটা থেকে বেরোতেই হবে। খিটকেলটা ফোন ধরছে না, এক্ষুনি কেউ এসে পড়বে। কি মুশকিল, নিজেই ফোনটা করলো আর এখন ধরে নে।
লাজো, রাজু, তুমি এখানে? কেটে দিল? ও তো নিজেই ফোন করলো। তাহলে কেউ কি এসে গেছে? না যা, লাজু তো এখন ওখানে। কি জানি ও ওখানে কোন পরিস্থিতিতে আছে। আমি ওকে বারবার এইভাবে ফোন করবো না, ও বিপদে পড়ে যাবে। আর আমি চাই না আমার জন্য কোনো বিপদে পড়ুক। বারে আমার বউ এখানে আর আমি আসবো না? তোমার মা দেখলে আবার ঝামেলা করবে। হ্যাঁ, ঝামেলা? সে ঝামেলার তোয়াক্কা আমি বাড়ি করি? তুই দেখলি না কেমন লড়াই করে তোকে এখানে নিয়ে এলাম? আরে লাজু, তুই খুশি হোসনি? আমি কিন্তু এখানে লুকিয়ে এসেছি। আমার খুশির কথা ভেবে তুমি শুধু শুধু বকুনি কেন খাবে? লাজু রে, তুই একদম ভয় পাবি না, বুঝলি? এরা যে তোকে বলছে দুদিন পরে গ্রামের লোক তোকে পাঠিয়ে দিতে বলেছে, সেই সব নিয়ে তুই কোনো চিন্তা করবি না। হ্যাঁ, এই লাজু, আমি সকলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়বো, জোর গলায় সবাইকে বলবো আমার বইয়ের চরিত্র নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না, তোমাদের এত কিসের সমস্যা? আমি জানি আমার লাজু কোথায় ছিল, কেমন ভাবে ছিল। তারপর দেখবি ওরা ট্যাপও করতে পারবে না। লাজু রে, আমি তোকে খুব ভালোবাসি রে। তুই দেখবি আমি তোকে খুব সুখে রাখবো, খুব সুখে রাখবো। আমার লাজু।